ইলিশ মাছ আমাদের সকলেরই খুবই পছন্দের মাছ, আর ইলিশ মাছের এই রেসিপিটা সবাই বানাতে পারে। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক আমি এই রেসিপিতে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার ফলে মাছটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। নুন, হলুদ আর সর্ষের তেলের সাথে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে। কালো সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি। কালো সর্ষের মধ্যে একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ আছে। যেহেতু আমি এটা সর্ষে ইলিশ বানাচ্ছি, তাই জন্য সর্ষের যে ঝাঁঝালো গন্ধটা তার পরিমাণটা একটু বেশি রেখেছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সর্ষে, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার সর্ষেটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর একটা মিক্সির জারের মধ্যে সর্ষেটাকে ঢেলে নিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়ার পর এরকম একটা ছাঁকনির মাধ্যমে সর্ষের যে খোসাগুলো রয়েছে সেগুলোকে ছেঁকে নেব। একটা চামচ দিয়ে চেপে চেপে এইভাবে সর্ষেটাকে ছেঁকে নিতে হবে। এবার ওই মিক্সির জার ধোয়া জলটা ছাঁকনির মধ্যে দিয়ে আবারও ভালো করে সর্ষেটাকে ছেঁকে নিতে হবে। দেখুন, ছেঁকে নেওয়ার পর কতটা সর্ষের খোসা বেরিয়ে এসেছে। যাদের পেটের প্রবলেম তারা এই সর্ষের খোসাটা অ্যাভয়েড করবেন। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তাতে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নেব, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে দেওয়ার ফলে একটা সুন্দর কালার আসে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একবার ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি। নুন আর চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তার সাথে মাছের মধ্যে যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো হয়েছিল সেটাকেও একটা স্প্যাচুলা দিয়ে চেঁচে দিয়ে দেব। এবার মাছটাকে এপিট ওপিট করে নিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট মাছটাকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টের জলটা। সর্ষের জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মাছটার সাথে মিশিয়ে নেব। আর দিচ্ছি স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এবার একটা ঢাকা দিয়ে মাছটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি মাছটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে।
এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিনিট 2-3 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। ইলিশ মাছ রান্না করতে এমনিতেই আমাদের খুব কম সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই সর্ষে ইলিশ তৈরি হয়ে যায়। আর গরম ভাতের সাথে এরকম সর্ষে ইলিশ খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।